আমাদের স্টুপিডের আমাদের সিসি যেটা বললেন তাকে মানে থাপড়ানো আমাদের সমস্যা হলো আমরা এখন পর্যন্ত লাঠি বা অস্ত্র হাতে নেই নাই বা মানে ই করিনি এদেরকে যে লাঠি মেরে আমরা যারা জুলাই আমাদের শার্ট রক্তাক্ত হয়েছে ভাই বোনেরা শাহাদাত বরণ করেছে এখানেও আমার মনে পড়ে লাশ পড়েছিল আমরা লাশ নিয়ে মিছিল করেছি সেই লাশও গুলিবিদ্ধ হয়েছে আমাদের কাঁধে যে লাশ ছিল আমরা এই আসিফ নজরুল বা এই অযোগ্য অপদার্থ স্টুপিড বেয়াদব যে লাথি মেরে চেয়ার থেকে বের করে যে দেইনি এটা আমাদের ধৈর্য যথেষ্ট এবং আমাদের জুলাই বিপ্লবের কাণ্ডারি আমাদের সাদিক কায়েম ভিপি সে পাশে উপদেষ্টাকে রেখে যেভাবে পদত্যাগ চেয়েছে আমি ওই জায়গায় থাকলে সম্ভবত একটা লাথি মেরে বসতাম যে তুই এখনো হারামজাদা চেয়ারে কোন লজ্জায় বসে আছিস তুই হাদির খুনিকে হাদিকে প্রোটেস্ট দিতে পারিস নাই নিরাপত্তা দিতে পারিস নাই তার খুনিকে তুই যেভাবে সাপোর্ট দিচ্ছিস এবং যেভাবে বিদেশে পালিয়ে গেল তো এই স্পষ্টভাবে আগামী মানে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য প্রথম এদের প্রজেক্ট হলো শরীফ ওসমান হাদি যেহেতু আমাদের আওয়ামী লীগ ভারতীয় একটি সন্ত্রাসী সংগঠন জঙ্গিবাদী সংগঠন আমাদের মুজিববাদী রাষ্ট্রযন্ত্র এখনো বহাল আছে ভারতীয় প্রক্সি একটা গভর্নমেন্ট এখানে বহাল আছে সুতরাং এই কাণ্ডগুলো হচ্ছে এবং এই সম্মিলিত শক্তিটা আমাদের এজেন্সির একটি বড় অংশ ভারতের প্রক্সি আওয়ামী লীগের প্রক্সি সেই মুজিববাদী রাষ্ট্রযন্ত্র যেহেতু এখনো এখানে বহাল আছে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য শরীফ ওসমান হাদির মতো এই ধরনের অন্যায় অরাজকতা হত্যা চেষ্টা বা খুন করার আগামীতে আরো চেষ্টা করা হবে আমার মনে হয় বাংলাদেশে আপনারা এখানে যারা আছেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সাংবাদিক সুশীল সমাজ শিক্ষক পেশাদার যেই পেশাজীবীরা আছেন প্রত্যেকেই যদি আমরা এক একজন শরীফ ওসমান হাদি হয়ে যাই এই নির্বাচন বানচালের ষড়যন্ত্র হালে পানি পাবে না আমার মনে হয় যে আমরা সঠিকভাবে নির্বাচন করতে পারবো এই জন্য আমাদের এই রাষ্ট্রযন্ত্র বা আমাদের বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের প্রতি যেহেতু আমরা আশা রাখতে পারছি না আমরা প্রত্যেকেই এক একজন আমাদের বাংলাদেশের শান্তি স্বাধীনতা জুলাই মূল্যবোধ এবং এই সার্বভৌমত্বের অখণ্ড পাহারাদার হয়ে যাওয়ার কোনো বিকল্প নাই সুতরাং আমাদের বাংলাদেশের যদি আমরা শান্তি ফিরিয়ে আনতে চাই আমরা যারা বিষধর সাপ ফনা তুলে আছে যারা হাঙরের মতো হা করে আছে কুমিরের মতো গ্রাস করে আছে তাদের সামনে প্রতিরোধ গড়ে তোলাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত